বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের ময়মনসিংহের কাশর এলাকায় আজ থেকে প্রায় ১৭ বছর আগে ঘটে যায় এক অদ্ভুত রহস্যময় ঘটনা। একই পরিবারের ৯ সদস্য একসাথে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আই থিঙ্ক আপনারা এতক্ষণে ধরে ফেলেছেন আমি কোন টপিকে কথা বলতে যাচ্ছি। ইয়েস, আই এম গোনা টক অ্যাবাউট আদম ফ্যামিলি। ১১ জুলাই ২০০৭, ঘড়িতে সময় দুপুর ৩টা ১০ মিনিট। ঘটনার প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় এই ৯ জন মানুষ ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে রেল লাইনে গিয়ে বসে পড়েন। লোকোমাস্টার বারবার হর্ন বাজানোর পরেও একজন মানুষও রেল লাইন থেকে উঠে যায়নি। এক পর্যায়ে লোকোমাস্টার ইমার্জেন্সি ব্রেক চাপেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রাণ যায় ৯ জন মানুষের। এই অদ্ভুত ঘটনার পিছনে প্রশ্ন থেকে যায়, কি এমন কারণ ছিল এই ৯ জন মানুষের একসাথে আত্মহুতি দেওয়ার? এই ৯ সদস্যের ভিতরে ছিল তাদের পরিবারের মা, ২ ছেলে, ৪ মেয়ে এবং ২ নাতনি। পুলিশ তদন্তে গেলে দেখতে পায় তাদের বাড়ির উঠানে বড় কবরের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বারান্দায় রাখা আছে লাশ বহন করার খাটিয়া। ঘরের ভিতরে সব কিছু স্বাভাবিক থাকলেও পাওয়া যায় বেশ কিছু ডায়েরিগুলোর মধ্যে একটিতে লেখা ছিল, আমরা হলাম পৃথিবীর একমাত্র পরিবার যারা স্বাধীন ও আত্মনির্ভরশীল। আমরা সব ধর্মের ও আইনের কার্যকলাপের বাইরে। তাহলে আমরা কি? আমরা আদম। ডায়েরিতে পাওয়া আরও লেখা অনুযায়ী পাওয়া যায় তারা আদম ধর্ম পালন করতেন। আর এই অদ্ভুত ধর্মের প্রতিষ্ঠা করেন দরবেশ আনোয়ার। দরবেশ আনোয়ার ছিলেন পরিবারের বাবা। দরবেশ আনোয়ার মারা যায় ২০০০ সালের ১১ জুলাই। দরবেশ আনোয়ার মারা যাওয়ার পূর্বে তিনি তার মৃতদেহ দাফনের কিছু নির্দেশনা লিখিত আকারে জানিয়ে যান। তিনি বলেন মৃত্যুর পর তাকে যেন জানাজা না দেওয়া হয় এবং মৃত্যুর সময় তিনি যেই কাপড় পরিহিত অবস্থায় থাকবেন তাকে যেন সেই কাপড়েই তার বাড়ির উঠানে কবর খুঁড়ে দাফন করা হয়। তার সাথে তিনি এটাও বলেন যদি তার নির্দেশনা অনুযায়ী তাকে দাফন না করা হয় তাহলে তিনি এটার কঠিন প্রতিশোধ নেবেন। তার মৃত্যুর পর তার ফ্যামিলি চাইলেও তার দেওয়া নির্দেশনা অনুযায়ী তাকে দাফন করতে পারেনি। এলাকাবাসীর বাধায় এবং পুলিশের হস্তক্ষেপে তাকে মুসলিম আইন অনুযায়ী দাফন করা হয়। এইবার একটু খেয়াল করেন, পরিবারের বাবা দরবেশ আনোয়ার মারা যায় ২০০০ সালের ১১ জুলাই এবং পরিবারের বাকি ৯ সদস্য মারা যায় ২০০৭ সালের ১১ জুলাই। ২০০০ সালের ১১ জুলাই, ২০০৭ সালের ১১ জুলাই। ব্যাপারটা কি সত্যিই শুধুমাত্র কোইন্সিডেন্স? এই প্রশ্নের জবাব ঘটনার আজ ১৭ বছর পরেও উদ্ঘাটন করা যায়নি।